এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি আবার গোলা রুটি দেখাচ্ছি, তাই তো? কিন্তু এটা কিন্তু গোলা রুটি না। তাহলে পরে কি সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে সরু চুকলি। সরু চুকলি যারা যারা বানিয়ে খেয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন। তো আজকে আমি ভাবলাম যে একটু রেসিপিটা দেখাই। তো কলাইয়ের ডাল নিয়েছি আর এখানে আছে হচ্ছে চাল। তো ওই দিনকে আমি চালের প্যাকেটটা দেখিয়েছিলাম। তো সেই চাল, মৌরি আর হচ্ছে আদা। তাই এটাকে এখন আমি একটা এই বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে বাটির মধ্যে। ডালের পরিমাণটা কিন্তু কম হবে আর চালের পরিমাণটা বেশি হবে, তাহলে পরে কিন্তু একদম মাপটা ঠিক হয়। তো আমি ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই 1 ঘন্টার মতো। তারপরে এখন আমি মিক্সিতে ডাল আর চালটা একসাথে ঢেলে নেব। এই যে চালটাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা। তা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ওই মৌরি যেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে জল। এবার এটা মিক্সিতে একদম ব্যাটার তৈরি করে নেব। এই যে মিক্সিটার ঢাকনাটা আটকে দিলাম। এবার আমি এটাকে একটু ঘুরিয়ে নেব। তা হয়ে গেছে ব্যাটারটা। তা এই যে আমি এখন ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন। একটু নুন নুন হবে, ভালো লাগবে। আর নুন না দিলে পরে তো স্বাদটাও আসবে না, তাই না? তা পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। আর ব্যাটারটা না ঠিক এরকম হাতার পেছনে ঠিক এরকম লেগে থাকবে। এরকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, না খুব ঘন হবে না খুব পাতলা হবে। আর দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। তা গোলমরিচ দিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে। তা আমি বেশ পরিমাণে দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে খুব ঝাল ঝাল খেতে ভালোবাসে। যদিও ঝাল হয়নি, খুব টেস্টি হয়েছিল। অনেকে অনেক রকমভাবে করে। তা আমি কিভাবে করছি সেটাই তোমরা দেখে নাও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে করে খেও তোমরা। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে রিফাইন অয়েল। এবার দেখো তাওয়াটা খুব গরম হয়ে গেছে কিন্তু। আগে বসিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমি একটুখানি সিম করে দিলাম। দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে। তো আমি তেলটাকে তাওয়ার সব দিকে ছড়িয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটার মধ্যে এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তা ব্যাটারটা দিয়ে দিলাম। আমি ব্যাটারটা হচ্ছে ২ চামচ কি ২ চামচ না তো ২ হাতা, ২ হাতার মতন দিচ্ছি। আর এই যে দেখো, আসলে কি বলো তো, এটা লোহার কড়াই তো, তা একটুখানি অসুবিধা হচ্ছিল আমার। আর এক হাতে আমি মোবাইল ধরে আছি, আরেক দিকে ব্যাটার দিচ্ছি। দেখো কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যাই হোক, আমার তো ভিডিও দেখে দেখে তোমরা এখনও অভ্যস্ত হয়ে গেছো, তো একটু অ্যাডজাস্ট করে নাও। তা এটাকে ব্যাটারটাকে দিয়ে ভালো মতন গোলা রুটি যেরকম করে আমি হাতার পেছন দিকটা দিয়ে ছড়িয়ে দিই সব দিকে, তা এটাকেও ঠিক তাইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর সরু চুকলি কিন্তু খুব নরম হয়, সেজন্য ডালটা কম দিতে হয়, তাহলে পরে কি বলো তো, ফটাফট উঠে যায়। তা আমি ভালো করে একদম, আমি ভাবলাম যে একটু গোল করার চেষ্টা করলাম কিন্তু হলো না। তা যাই হোক, এই যে দেখো এবার এক পাশ তো হয়ে গেছে। আর দেখো কতটা নরম, আমি ওঠাতে যাচ্ছি ভেঙে যাচ্ছে। তাই এটাকে আমি পাল্টে দিলাম। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি মানে কাটিনি। দেখো আমি তোমাদের এটাই দেখাতে চাচ্ছিলাম যে কতটা মানে নরম হয়। তা যাই হোক, এক পিঠটা হয়ে যাওয়ার পরে এখন আমি আরেক পিঠটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তো দেখতে দেখতে আমার কিন্তু হয়ে গেছে। এই দেখো সরু চাকলিটা, এই যে এদিকটা দেখতে কত সুন্দর হয়েছে। তাই এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে তারপরে গুলো আমি আবার করব। তা আমি ওইদিকে একটু ঘরের দিকে গেছিলাম। তো এসে দেখছি, দেখো মেহেন্দি আর থাকতে পারেনি। মানে আমার মেয়েকে আমি মেহেন্দি বলে ডাকি, ওর মানে ডাকনাম হচ্ছে মেহেন্দি। তো এই দেখো, দেখছো? যাই হোক, ওর জন্যই তো করা।